বেশ্যা মহিলা বলো, তোমার কোলের মধ্যে যেই বাচ্চা, এই বাচ্চা কার? মহিলা বলে, এটা হলো তোমার সন্তান। জুরাইজ এখন চিন্তা করলো, কেউ সাক্ষী দেওয়ার দরকার নাই, আমি এই ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করব, ছোট্ট সন্তান সাক্ষী দিয়ে দিবে। সবাই হাসি ঠাট্টা শুরু করলো। ও জুরাইজ, তুমি কি পাগল হইলা নাকি? এত দুধের বাচ্চা কিভাবে কথা বলে? জুরাইজ ছোট্ট বাচ্চার দিকে ইশারা করে ডাক দিয়া কয়, সন্তান বল, তোর বাবাকে বল। ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিল। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হলো জঙ্গলের রাখা। সবাই অবাক হয়ে গেল, চিন্তা করলাম কি আর হয়ে গেল কি। সবাই জুরাইজকে হাতে পাইরে ধইরা ডাক দিয়া কয়, আল্লাহর ওয়ালি, আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার যে ঘর ছিল তার চাইতে ভালো, প্রয়োজনে স্বর্ণ দিয়ে আমরা আপনাকে ঘর করে দিব। জুরাইজ বলে, আমার স্বর্ণের ঘরের দরকার নাই, বরং তোমরা আমার আগে যেভাবে ঘর ছিল সেইভাবে একটা ঘর করে দাও। সবাই জুরাইজকে আবার আগের মতো ঘর করে দিল। এরে যুবক সন্তান, মা দোয়া করলো, তুই বেশ্যা মহিলার চক্রান্তর মধ্যে পড়িয়া মরবি। ঠিক তেমনি ভাবে বেশ্যা মহিলার চক্রান্তর মধ্যে পড়ে গেল। সবাই তাকে ভুল বুঝিয়া তার গায়ে আঘাত করলো, তার ঘর বাড়ি সব ধ্বংস করে দিল। কারণ কি? কারণ হলো মায়ের বদদোয়া। এজন্য মা বাবার বদদোয়া নিয়ে ওনার যুবক সন্তান, মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। যেখানে যাইবা মায়ের দোয়া নিয়ে চলবা, যেখানে যাইবা বাবার দোয়া নিয়ে চলবা। মা বাবার দোয়া নিয়ে যদি চলো, মা হাত তুলতে দেরি হয়ে যাবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হবে না। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक के फितरत में न नूरी है न नारी, ये खाक के फितरत में न नूरी है न नारी। इखलास की अमाल हो ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, फरहेज के मकासद है जो तक़वा से हासिलमंद, फरहेज के मकासद है जो तक़वा से हासिलमंद। बग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बग़ैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। अरे नबीर उम्मतेर दल, মা বাবা কেমন দামি সম্পদ জানো? মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবার দোয়া নিয়ে চলো রে যুবক। মা বাবার দোয়া নিয়ে যারা চলছে তারা জীবনে বড় দামি হয়ে গেছে। মা বাবার যারা বদদোয়া নিয়েছে তারা দেখো রাস্তার ফকির হয়ে গেছে। মা বাবার দোয়ার বড় দাম। মা বাবার দোয়া করলো আরশে আজিমে কবুল হয়ে যায়। মা বাবা যদি বদদোয়া করে সন্তান, মা বাবার বদদোয়াটাও সন্তানের জন্য লেগে যায়। এজন্য মা বাবা যেই কাজ করলে মা বাবা খুশি হবে, মা বাবা প্রাণ খুলে দোয়া করবে, সেইভাবে মা বাবার খেদমত করবা। আজকে ঢাকা শহরে 10 তলার 20 তলার মালিক যখন জিজ্ঞাসা করা হয়, ভাই
তোমার এত উন্নত কিভাবে হলো একটু জানায়া দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও হুজুর শুনে নেন, আমি আমার মায়ের খেদমত করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতাম। আমার এক সময় টাকা ছিল না, বাড়ি গাড়ি কিছুই ছিল না রে আল্লাহর বান্দা, কিছুই আমার ছিল না। মাকে ঠিক মতো খাবার খাওয়াইতে পারতাম না। আমি ছিলাম দিনমজুর, যা পাইতাম তা নিয়ে বাড়িতে আসতাম, যেমনি পারতাম তেমনি খাইতাম, ভালো খাবার কপালে জুটতো না। কিন্তু আমার একটা বিশেষ গুণ হলো, আমি সব সময় মায়ের খেদমত করার জন্য চেষ্টা করতাম। আর আমার মা আমাকে প্রাণ ভরে দোয়া করেছে, দোয়া করার কারণে আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন। আজকে শহরের মধ্যে জায়গা কিনি আমার 10 তলার বাড়ির মালিক। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, এখন আমি খাবার খেয়ে শেষ করতে পারি না। কিন্তু কপাল বড় খারাপ, আজকে আমার মাও নাই, আমার বাবাও নাই। আজকে আমার টাকা পয়সার মালিক, কিন্তু মা দেখে যেতে পারলেন না, বাবা দেখে যেতে পারলেন না। আমার কেমন অবস্থা হয়ে গেল, আমার বড়ই কপাল খারাপ। আজকে মাকে চাইলেও ভালো কিছু খাওয়াইতে পারি না, বাবাকে চাইলেও ভালো কিছু খাবার খাওয়াইতে পারি না। আজকে মায়ের কথা মনে পড়লে চোখের পানি ধরা যায় না। মা কত কষ্ট করেছে আমার জন্য রে বাবা। আরে যুবক ভাই, আজকে সেই মাকে কষ্ট দিও না, মায়ের বদদোয়া নিয়ে চলিও না। মা যদি বদদোয়া দেয়, এরে যুবক, তুমি যদি 10 তলার মালিক হয়ে থাকো আর মায়ের বদদোয়া যদি লেগে যায়, তাহলে ফকির হইতে সময় দেরি লাগবে না। চাঁদপুর বাস স্ট্যান্ডের মধ্যে এখনো মাঝে মাঝে যাইলে দেখা যায় এক বান্দা ইংরেজিতে কথা কয়, কিন্তু রাস্তার পাগল। আমি যখন একবার সেখানে গেলাম, জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এই পাগল কেমনে ইংরেজিতে কথা কয়? সেই তো সাধারণ মানুষ নয়, সেই তো মনে হয় একজন শিক্ষিত মানুষ। লোকেরা ডাক দিয়া কয়, হুজুর, এই সন্তান ছিল একদিন একটা বড় অফিসের কর্মকর্তা, মাসে অনেক টাকা পয়সা কামাইতো, কিন্তু মায়ের খেদমত করতো না, মাকে ঠিক মতো খাবার দিত না। একদিন মা কি যেন বলল, মায়ের কথায় রাগ করিয়া সন্তান মায়ের গায়ের মধ্যে সাবাল মেরে দিল। মা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল, মার অজান্তে মুখ দিয়ে বদদোয়া বের হয়ে গেল। আজকে মায়ের বদদোয়ার কারণে সন্তান, শিক্ষিত সন্তান রাস্তার পাগল। এর যুবক সন্তান, কেন আজকে তুমি মা পাইয়া মাকে অবহেলা করো, বাবা পাইয়া বাবাকে অবহেলা করো? আরে নবীর উম্মতের দল, মা বাবার বদদোয়া নিয়ে চলিও না। তুমি হাজার আমল করবা, কি লাভ যদি মা বাবার খেদমত করতে না পারো? এরে মুমিন, জীবনটাকে সুন্দরভাবে সাজায় নাও। মা বাবা যদি বেঁচে থাকে রে সন্তান, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার খেদমত করো। আল্লাহর বান্দা এক আবেদ ছিল, নাম ছিল জুরাইজ। এই আবেদ অনেক পরিমাণ আমল করত, বাড়ি ঘর ছেড়ে দিয়ে গুহার মধ্যে চলে গেল,
ইবাদতে মশগুল হয়ে যাওয়ার জন্য। সন্তান গুহার মধ্যে ইবাদতে মশগুল, অনেক পরিমাণ আমল করে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নামাজের মধ্যে কাটায়া দেয়। মা একদিন বাড়ির থেকে পাহাড়ের গুহার সামনে আইসা ডাক দিয়া কয়, বাবা জুরাইস, তাকায় দেখ, আমি মা তোকে দেখার জন্য চলে আসলাম। কিন্তু তখন জুরাইস নামাজ পড়তেছে। জুরাইস চিন্তা করলো নামাজ ছেড়ে দিব নাকি মায়ের সাথে দেখা করব। জুরাইস তখন নামাজ না ছেড়ে দিয়ে তখন নামাজ পড়া শুরু করলো, মায়ের সাথে দেখা করলো না। মা বাহির থেকে বারবার আওয়াজ দেয়, জুরাইস আয়, আমার সাথে একটু দেখা কর। জুরাইস নামাজের মধ্যে মগ্ন। মা বিরক্ত হয়ে বাড়ির মধ্যে চলে গেল। চিন্তা করলো সন্তান বুঝি ঘুমায়, আমি পরবর্তীতে আরেক সময় আসব। মাই চিন্তা করার পর মা বাড়ির দিকে চলে গেল। আবার কিছুদিন পর মা আবার সন্তানের সাথে দেখা করার জন্য চলে আসলো। মা যখন সন্তানের সাথে দেখা করার জন্য হাজির, মা আজকেও রৌদ্রের তাপ দিয়ে বৃদ্ধ মাইশা ডাক দিয়া কয়, বাবা জুরাইস আয় দেখ, আমি মা তোর জন্য অপেক্ষা করতেছি। রোদের তাপ, আমি মায়ের বড় কষ্ট হয়। আমি মা কতই না কষ্ট করেছি, এই পাহাড়িয়া জঙ্গল বেয়ে আমি মা তোর জন্য দেখা করার জন্য আসলাম। কিন্তু সন্তান আজকেও নামাজের মধ্যে মগ্ন। সন্তান মায়ের সাথে দেখা করতে আসলো না। মা আজকে রাগ করিয়া সন্তানের কাছ থেকে বিদায়। মা যখন সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আজকেও চলে গেল, চিন্তা করলো আমি অন্য সময় আসব। মা ঠিক আবার কিছুদিন পর আবার যখন সন্তানের কাছে চলে আসলো, আইসা ডাক দিয়া কয়, সন্তান আমার দেখ, আমি মা কত কষ্ট করে তোর সামনে চলে আসলাম। আমি মা কত কষ্ট করলাম, বৃদ্ধ বয়সে আমি মা সন্তানের জন্য তোকে না দেখলে আমার মায়ের খানা পেট দিয়ে যায় না। কারণ সন্তানের মা ডাকে এত মজা, এত মজা। সন্তানের মা ডাকে আমি যেমন মজা পাই, দুনিয়ার কোনো কাজে আমি এত মজা পাই না। স্বামীর স্ত্রী একদিন ঘুমায়, স্ত্রী অন্যদিকে তাকাইয়া কাঁদতেছি। স্বামী বেচারা ডাক দিয়া কই, স্ত্রী আমার, তোমার মনটা খারাপ কেন? তুমি আজ 2-1 দিন পর্যন্ত খাবারও ঠিক মতো খাও না, ব্যাপার কি? মা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি একটা অন্যায়ের কারণে সন্তানকে ধমক দিয়েছিলাম। সন্তান রাগ করে আমাকে মা বলে ডাক দেয় না। আমি মায়ের ডাকের জন্য পাগল। মা বলে যখন ডাক দেয়, আমি মায়ের কলিজা বড় শীতল হয়ে যায়। এজন্য সন্তান আমাকে ডাকে না। আমি মায়ের পেট দিয়ে খাবার যাই না, রাতের বেলা ঘুম আসে না। স্বামী ডাক দিয়া কই, বিবি আমার, সুন্দরভাবে খাবার খেয়ে ঘুমিয়ে যাও। আজ না কাল সন্তান একদিন না একদিন মা বলে ঘরের দরওয়াজায় এসে ডাক দিবে। মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি খাবারের মধ্যে এত মজা পাই না, সন্তানের মা ডাকে এত মজা পাই। দুনিয়ার ঘুমের মধ্যে আমি এত মজা পাই না। আমি খাবারের মুখে লোকমা দিতে পারি না, সন্তানের জন্য পাগল। সন্তান কখন আমাকে মা বলে ডাক দিবে? কারণ আমি খাবারের মধ্যে এত মজা পাই না, সন্তানের মা ডাকে আমি যেই পরিমাণ মজা পাই। আমি ঘুমের মধ্যে এত মজা পাই না, আমার সন্তানের মা ডাকে আমি যেই পরিমাণ মজা পাই। এরে সন্তান,
আজকে সেই মাকে কিভাবে কষ্ট দাও। জুরাইজের মা আজকেও আইসা ডাক দিয়া কয়, সন্তান জুরাইজ দেখ, আমি মা কত কষ্ট করে তোর কাছে চলে আসলাম। জুরাইজ আজকেও নামাজের মধ্যেও মগ্ন, আজকেও মায়ের ডাকে আওয়াজ দেয় না। মা রাগ কইরা ডাক দিয়া কয়, মায়ের চেহারা দেখোস না, তো বিশ্বার চেহারা দেখা মরিস। মা বদদোয়া দিয়ে চলে গেল। এদিক দিয়ে সন্তান নামাজের মধ্যে মগ্ন হয়ে গেল। ওই জামানার মধ্যে একটা সুন্দরী মহিলা, বেশ্যা মহিলা, সে জুরাইজের কামরার মধ্যে চলে আসলো। আইসা ডাক দিয়া কয়, জুরাইজ দেখ, এত সুন্দরী একটা নারী তোমার ঘরের মধ্যে হাজির। এখানে কেউ নাই রে জুরাইজ, এখানে তুমি চাইলে আমার সাথে মনের মিলন করতে পারো, কেউ দেখবা না। জুরাইজ ওই সুন্দরী মহিলার দিকে তাকায় না, নিচের দিকে তাকাইয়া আছে। জুরাইজ চিন্তা করতেছে, এই ঘরের মধ্যে কেউ নাই, আমার আল্লাহ আমাকে দেখতেছে। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই চিন্তা করিয়া জুরাইজ আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেল। বেশ্যা মহিলা চিন্তা করলো, তুই আমার সাথে মনের মিলন করলা না, দেখবি তুই কেমন বিপদের মধ্যে পড়ে যাস। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। বেশ্যা মহিলা নিচের মধ্যে আইসা জঙ্গলের রাখালের সাথে যায়া আকাম করে দিল। জঙ্গলের রাখালের সাথে অপকর্ম করার পর ওই বেশ্যা মহিলার গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসলো। এলাকার মানুষ ডাক দিয়া কয়, কি ব্যাপার, এই মহিলার তো বিবাহ হয় নাই, তাহলে কেমনে তার গর্ভের মধ্যে বাচ্চা চলে আসলো? ও মহিলা বলো, তোমার গর্ভের মধ্যে কিভাবে বাচ্চা আসলো? মহিলা ডাক দিয়া কয়, জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, জুরাইজের কারণে আমার পেটে বাচ্চা, এই বাচ্চার বাবা জুরাইজ। সবাই চিন্তা করলো, জুরাইজকে এত ভালোবাসি, জুরাইজ এত বড় আবেদ, আমল করে করে জিন্দিগিটা কাটায়া দেয়। গাছের যখন ভালো একটা ফল দেয়, নিজে না খাইয়া আমরা জুরাইজকে খাওয়াই। গরু যখন প্রথম দুধ দেয়, নিজে না খাইয়া জুরাইজকে আমরা খাওয়াই, এত মহাব্বত করি। এরপর জুরাইজ এত বড় একটা অপকর্ম করলো। সবাই জুরাইজের বাড়ির মধ্যে চলে গেল। যাইয়া জুরাইজের ঘর বাড়ি সব ভেঙ্গে চৌচির করে দিল। জুরাইজ ডাক দিয়া কয়, কি ব্যাপার, আমাকে এমন ভাবে কেন মারতেছো? আমার ঘর বাড়ি সব ভেঙ্গে দিলা, কারণ কি? লোকেরা ডাক দিয়া কয়, জুরাইজ বড় ভালো ভাবতাম, বড় ভালোবাসতাম তোমাকে, কিন্তু এমন অপকর্ম কেমনে তুমি করতে পারলা? জুরাইজ ডাক দিয়া কয়, কি করলাম? বলে, ওই যে বেশ্যা মহিলার সাথে অপকর্ম করেছো, তার পেটে নাকি তোমার বাচ্চা। আরে নবীর উম্মতের দল, জুরাইজ ডাক দিয়া কয়, মহিলাকে আমার সামনে নিয়ে আসেন, তার বাচ্চাকেও আমার সামনে নিয়ে আসেন। যখন মহিলাকে বাচ্চা কোলে অবস্থায় জুরাইজের সামনে বেশ্যা মহিলাকে হাজির করা হলো। ডাক দিয়া কয়, আরে বেশ্যা মহিলা বলো, তোমার কোলের মধ্যে যেই বাচ্চা, এই বাচ্চা কার? মহিলা বলে, এটা হলো তোমার সন্তান। জুরাইজ এখন চিন্তা করলো, কেউ সাক্ষী দেওয়ার দরকার নাই, আমি এই ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করব, ছোট্ট সন্তান সাক্ষী দিয়ে দিবে। সবাই হাসি ঠাট্টা শুরু করলো। ও জুরাইজ, তুমি কি পাগল হইলা নাকি? এত দুধের বাচ্চা কিভাবে কথা বলে? জুরাইজ ছোট্ট বাচ্চার দিকে ইশারা করে ডাক দিয়া কয়, সন্তান বল, তোর বাবাকে বল
ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিল। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হলো জঙ্গলের রাখা। সবাই অবাক হয়ে গেল, চিন্তা করলাম কি আর হয়ে গেল কি। সবাই জুরাইজকে হাতে পাইরে ধইরা ডাক দিয়া কয় আল্লাহর ওয়ালি, আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার যে ঘর ছিল তার চাইতে ভালো, প্রয়োজনে স্বর্ণ দিয়ে আমরা আপনাকে ঘর করে দিব। জুরাইজ বলে আমার স্বর্ণের ঘরের দরকার নাই, বরং তোমরা আমার আগে যেভাবে ঘর ছিল সেইভাবে একটা ঘর করে দাও। সবাই জুরাইজকে আবার আগের মতো ঘর করে দিল। এরে যুবক সন্তান, মা দোয়া করলো তুই বেশ্যা মহিলার চক্রান্তর মধ্যে পড়িয়া মরবি। ঠিক তেমনি ভাবে বেশ্যা মহিলার চক্রান্তর মধ্যে পড়ে গেল। সবাই তাকে ভুল বুঝিয়া তার গায়ে আঘাত করলো, তার ঘর বাড়ি সব ধ্বংস করে দিল। কারণ কি? কারণ হলো মায়ের বদদোয়া। এজন্য মা বাবার বদদোয়া নিয়ে ওনার যুবক সন্তান, মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। যেখানে যাইবা মায়ের দোয়া নিয়ে চলবা, যেখানে যাইবা বাবার দোয়া নিয়ে চলবা। মা বাবার দোয়া নিয়ে যদি চলো, মা হাত তুলতে দেরি হয়ে যাবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হবে না। আরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে বান্দা, নিজেকে শুধরিয়ে নাও, আল্লাহর মহাব্বতে নিজেকে বিলীন করে দাও। মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করো। মা বাবা যদি না থাকে, মা বাবার কবরের সামনে গিয়ে মাঝে মাঝে কবর জিয়ারত করো, মা বাবার জন্য দোয়া করতে থাকো। মা বাবার বদদোয়া নিয়ে চলিও নারী যুবক সন্তান। মা বাবার বদদোয়া নিয়ে যদি চলো, মরণের সময় ঈমান নসিব হবে না। নবীর একজন সাহাবী, নাম ছিল আলকামার, অসুস্থ বিছানায় পড়ে গেল, মৃত্যুর বিছানায় পড়ে গেল। মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবী, ও সাহাবী বেলাল, আলী, সালমান ফার্সি, আমার আলকামার অসুস্থ, বিছানায় পড়ে আছে, যাও আমার আলকামারকে দেখে আসো কেমন অবস্থা। নবীর সাহাবী হযরত আলী, বেলাল, হযরত সালমান ফার্সি সহ আলকামারকে দেখতে চলে গেল। যায়া দেখে আলকামার এমন অসুস্থ অবস্থায় কথা বলতে পারে না। হযরত আলী ডাক দিয়া কয় আলকামার, কালিমা পড়, কালিমা গ্রহণ করে ঈমানটাকে মজবুত করে নাও। কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলী হাজার চেষ্টা করলো, সাহাবায়ে কেরাম অনেক পরিমাণ চেষ্টা করলো, এরপরও আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়ে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে চলে গেল, ডাক দিয়া কয় নবী আমার আলকামারের জবান বন্ধ হয়ে গেল, তার জবান দিয়ে কালিমাও বের হয় না, কালিমা তার জবান দিয়ে জারি হয় না গো নবী। নবী ডাক দিয়া কয় ও আলী, যাও যাও দেখো আলকামারের মা বাবা কেউ বেঁচে আছে কিনা, যদি থাকে আমি নবীর কাছে ডাকো, আমি নবীর কাছে ডাকো, যদি আসতে না পারে তাহলে আমি নবী তার কাছে যাব। এরে নবীর উম্মতের দল, সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামারের বাড়ির দিকে চলে গেল। যা ডাক দিয়া কয় বাড়িতে কেউ আসেননি? আলকামারের মা ডাক দিয়া কয় হ্যাঁ আমি আলকামারের মা, আমি বাড়িতে আছি, কি বলবা আমাকে বলো। আলী ডাক দিয়া কয় নবী আপনাকে স্মরণ করেছে, আপনাকে নবী আপনার দরবারে যাওয়ার জন্য বলেছে, আপনি যদি যাইতে না পারেন মায়ার নবী আপনার কাছে চলে আসবে। আম্মা জান ডাক দিয়া কয় না না, মায়ার নবী কষ্ট করে আমার কাছে আসার দরকার নাই,
বরং আমি মায়ার নবীর কাছে চলে যাব। বৃদ্ধ মহিলা মায়ার নবীর কাছে চলে গেল। মায়ার নবীর কাছে যাওয়ার পর ডাক দিয়া কয়, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার, আপনি নাকি আমাকে স্মরণ করেছেন? বলে হ্যাঁ। মা চোখের পানিটা চাইয়া ডাক দিয়া কয়, নবী আমার, আমি কোনো অপরাধ করলাম কিনা, অন্যায় করলাম কিনা, কেনই আমাকে এইভাবে ডাকলেন? মায়ার নবী ডাক দিয়া কয়, মা আপনি কোনো অপরাধ করেন নাই, তবে একটা কথা আমাকে বলেন, আপনার সন্তানের মুখ দিয়ে কেন কালিমা বের হয় না? আপনি কি আপনার সন্তানের উপর রাগ? বলে হ্যাঁ, আমি আমার সন্তানের প্রতি রাগ গোসা করলাম। মা আপনি কেন আপনার সন্তানের প্রতি গোসা করলেন? মা ডাক দিয়ে কয়, আমার সন্তান আমার কথাটাকে মানতে চায় না, আমার কথার চাইতে বিবির কথাটাকে প্রাধান্য দেয় বেশি। আমি মায়ের কথা মতো চলে না, এই জন্য আমি মা তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি রাগ, সন্তান কেন আমার কথা শুনে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দিয়া কয়, তাহলে আপনি কি আপনার সন্তানকে মাফ করে দিতে পারবেন কিনা? মা ডাক দিয়া কয়, নবী আমার, না, আমি আমার সন্তানকে মাফ করব না। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করো, সেখানে গিয়ে আগুন জ্বালায় দাও। মা ডাক দিয়া কয়, নবী আমার, কেন আপনি লাকড়ি জমা করে আগুন জ্বালাইবেন? মায়ার নবী ডাক দিয়া কয়, আলকামারের মা, আপনি যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হন, সন্তান কবরে যায় জাহান্নামের আগুনে জ্বলবে, আর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হাজার হাজার গুণ তাপ। সন্তান জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এজন্য আমি চাই সন্তানকে আগুনে পুরায় জমিনের মধ্যে ছাই করে ফেলবো। মা চোখের পানি সারিয়া ডাক দিয়া কই, নবী আমার, আমি আমার সন্তানকে এই জন্য তো বুকে ধারণ করি নাই। আমার সন্তান আমার চোখের সামনে দিয়ে আগুনে পড়বে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। সন্তান যত অপরাধ করে না কেন, সন্তানের কোনো যদি বিপদে পড়ে যায়, মা সহ্য করতে পারেন না। মা পাগলনির মতো সন্তানকে দেখার জন্য পাগল হয়ে যায়। এর যুবক সন্তান, আজকে কোন মায়েকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও? মা ডাক দিয়া কই, নবী আমার, না, সন্তানকে আগুনে জ্বালাইবেন না। আমি মা আপনাকে সাক্ষী রাখিয়া, আসমান জমিন সাক্ষী রাখিয়া, সাহাবায়ে কেরামদেরকে সাক্ষিয়া, আল্লাহকে সাক্ষী রাখিয়া বলতেছি, আমি এখনই আমার সন্তানকে মাফ করে দিলাম। মায়ার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম যাও দেখো আলকামারের এখন কেমন অবস্থা, আলকামার কি করে। সাহাবায়ে কেরাম আলকামারের ঘরে দরওয়াজায় যায় দেখতেছেন, আলকামার জোরে জোরে কালিমা পড়তেছে। আলকামার যখন সুস্থ হয়ে গেল মায়ের দোয়ার বরকতে, মায়ার নবী দোয়া করেছেন, আলকামার সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে আলকামার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, সকল উম্মতি মুহাম্মদীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, জীবনে যতই আমল করো না কেন, মা বাবাকে যদি কষ্ট দাও, তোমার আমল কোনো কাজে আসবে না। আমি আলকামার জীবনে এমন কোনো আমল নাই আমি আলকামার করি নাই। আজকে মায়ের বদদোয়ার কারণে আমি সন্তান জাহান্নামে চলে যেতে হয়। মা যখন আমাকে মাফ করে দিল, এখন আমি সুস্থ হয়ে গেলাম, কালিমাও জবান বের হয়ে গেল। আজকে সন্তান মা বাবাকে যদি খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দান করবেন। একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি,
একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আরে খোকা বলে, মা যদি মোর যাই গো মোরে, না খাইলে কেউ বলবে না খাইছস নি রে খোকা মনি, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এজন্য মা বাবার বদদোয়া নিয়ে চলবা না যুবক, মা বাবার দোয়া নিয়ে চলবা, যাতে করে আল্লাহ যদি খুশি হয়ে যায়, মা বাবা খুশি হয়ে যাবে তো আল্লাহ খুশি হয়ে যাবে। মা দোয়া করবে তো বিদ্যুতের গতিতে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। মা বাবা যদি বদদোয়া করে তাহলে তোমার জন্য কপাল বড় খারাপ হয়ে যাবে। এজন্য মা বাবার দোয়া নিয়ে চলবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।